ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरम्। ॐ जवाकुसुमं शङ्काश्चं कश्यपेयं महादुतिं धन्तारिं सर्वपावग्नप्रणतिहस्मि दिवाकरम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिकांत राधाकांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। কিছু জরুরি ভাগবতীয় কথা একাদশীর দিনে আলোচনা করছি, যা জেনে রাখা ভালো। মহাভারত থেকে সমাজ যে সমস্ত শিক্ষা পেয়েছে তাহার কতিপয় উল্লেখ করার প্রয়াস করেছি। যথা ধর্ম তথা জয়, মিথ্যা বা ছল চাতুরি বা কাউকে ঠকিয়ে কোনো সমাজ বা ব্যক্তি বেশি দিন টিকে থাকতে পারে না। প্রাণপণ করে সত্য ধর্ম রক্ষা করতে হয়। ভগবানের প্রতি অশেষ বিশ্বাস রাখতে হয়। তার প্রতি বিশ্বাস ও ভক্তি থাকলেই তিনি শক্তি যোগাবেন এবং সর্বদা রক্ষা করবেন। গুরুজনদের সম্মান ও ভক্তি করবে এবং সর্বদা আশীর্বাদ নেবে। যেমন ধর্মরাজ যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে পিতামহ ভীষ্মের দুই পায়ে ধরে তার আশীর্বাদ নিলেন এবং যুদ্ধ করার অনুমতি নিলেন। ফলশ্রুতিতে ভীষ্ম তাকে যুদ্ধের অনুমতি দিলেন এবং যুদ্ধ জয়ের আশীর্বাদ করলেন। একইভাবে দ্রোণাচার্যর কাছে গেলেন এবং প্রণাম ও প্রদক্ষিণ করে শত্রু জয়ের আশীর্বাদ নিলেন। দ্রোণাচার্য আশীর্বাদ করে বললেন, মানুষ অর্থের দাস, অর্থ কারো দাস নয়। কৌরবগণ অর্থ দিয়ে আমাকে বেঁধে রেখেছে। আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব, কিন্তু তোমার বিজয় কামনা করব। যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানেই জয়। ধর্মরাজ যুধিষ্ঠির ভীষ্মের ও দ্রোণাচার্য জয় করার পথটি তাদের কাছ থেকে জেনে নিলেন। একইভাবে যুধিষ্ঠির কৃপাচার্যের আশীর্বাদ নিলেন এবং তিনি প্রত্যহ নিদ্রা থেকে উঠে যুধিষ্ঠির জয় কামনা করবেন। একইভাবে যুধিষ্ঠির শাল্যের আশীর্বাদ নিলেন এবং বললেন, আপনি পূর্বে বলেছিলেন যে যুদ্ধকালে সুতপুত্র তেজ নষ্ট করবেন, সেই বর আমার কাম্য। শাল্য যুধিষ্ঠিরকে বললেন, তোমার কামনা পূর্ণ হবে, তুমি যাও যুদ্ধ করো, তুমি নিশ্চয়ই জয়ী হবে। গুরুজনের আশীর্বাদ সমাজ বা ব্যক্তি জীবনে বিজয়ের পথের পাথেয়। শ্রী শ্রী চণ্ডী ও শ্রীমদ্ ভাগবত গীতা উভয়েরই 700 শ্লোক সন্নিবেশিত এবং উভয়ের চণ্ডীতে 2 জন শ্রোতা, গীতায় শ্রোতা অর্জুন। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। যখন ধরাধামে পাপে পরিপূর্ণ হয়, তখন সাধুদের পরিত্রাণ ও অসাধুদের বিনাশ করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। তাই তো গীতায় শ্রী ভগবান 4th অধ্যায়ের 7ম ও 8ম শ্লোকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সদাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে।
ধর্মসংস্থা দাপর যুগের শেষ ভাগে ভারতের ধর্মের গ্লানি উপস্থিত হয়েছিল। সর্বত্র অধর্মের রাজত্ব করেছিল। সে সময় ভারতের রাজনৈতিক অবস্থা স্বয়ং শ্রীকৃষ্ণ যেরূপ বর্ণনা করেছেন তাহাতে বোঝা যায়, তখন ধর্মদ্রোহী দুর্বৃত্তের অত্যাচারে দেশ বিষম আতঙ্কে উপস্থিত হয়েছিল। ধর্মরাজ রাজসূয় যজ্ঞের কর্তব্যতা সম্বন্ধে উপদেশ চাহিলে শ্রীকৃষ্ণ বলেছিলেন, আপনার সাম্রাজ্য লাভের অধিকার আছে সত্য, কিন্তু রাজন্য বর্গের উপর আপনার কোনো আধিপত্য নাই। সে আধিপত্য আছে অত্যাচারী জরাসন্ধই এখন প্রকৃতপক্ষে ভারতের সম্রাট। জরাসন্ধের জামাতা কংস, চেদিরাজ, শিশুপাল এবং সকলেই এরা অত্যাচারী ছিল। শ্রীকৃষ্ণ এদের নিহত বা নত করে সমগ্র ভারতে একত্র স্থাপনের চেষ্টায় অসপত্য সাম্রাজ্য স্থাপনের প্রয়াস করেছিলেন। শ্রীকৃষ্ণ অবতারে আমরা দুটি উদ্দেশ্য দেখতে পাই। একটি হইতেছে অন্তর্জগতে মানবতার উন্নতি সাধন, অপরটি হইতেছে বাহ্য জগতে মানব সমাজের রাষ্ট্রীয় বা নৈতিক পরিবর্তন সাধন করে সার্বভৌম ভারত ভগবত ধর্মের প্রচার দ্বারা জীবকে ভগবানের দিকে আকৃষ্ট করা। এই সার্বভৌম ধর্ম হইতেছে গীতার কাম্য। কর্মেন্দ্রবাদী কার্যস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূতবাতে সঙ্গ হস্ত কর্মাণি। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। কর্ম তাই তোমার কর্ম তুমি করে দাও, ভগবান ফলদাতা ভগবান। গীতার ভগবান মনুষ্যের অভয় বাণী প্রদান করলেন। মোক্ষযোগে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমরা আমার শরণ লও, আমি তোমাদের সকল পাপ থেকে রক্ষা করব। চিন্তা করিও না। গঙ্গা, গীতাসু, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মা বিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা সদানন্দ ভোগিনী, ভ্রান্তনাশিনী, বেদোত্রয়ী পরানন্দ তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলেই সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করুক।